ঈদ বিশ্বজুড়ে মুসলমানদের সবচেয়ে ধর্মীয় উৎসবগুলোর মধ্যে অন্যতম। কখনো কি ভেবে দেখেছেন এই ঈদের উৎপত্তি কিভাবে হলো আর কিভাবে এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠলো? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঈদের ইতিহাস, এর প্রেক্ষাপট এবং ইসলামী ঐতিহ্যে এর গুরুত্ব। আমরা মূলত 4টি ভাগে বোঝার চেষ্টা করব ঈদের ইতিহাসের ঐতিহাসিক প্রেক্ষাপট। তো চলুন শুরু করা যাক। ঈদ শব্দের অর্থ হলো উদযাপন, আনন্দের দিন, বারবার ফিরে আসে এমন দিন। ইসলাম ধর্মে প্রধান দুইটি ঈদ রয়েছে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। ইসলামের সূচনা থেকেই এই দুইটি ঈদ উদযাপিত হয়ে আসছে। তবে ঈদের ধারণা একবারে নতুন কিছু নয়, বিভিন্ন সংস্কৃতিতে ও ধর্মে উৎসব উদযাপনের রীতি বহু পুরনো। তবে ইসলামে ঈদকে সংযম, আত্মশুদ্ধি এবং আত্মত্যাগের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। ঈদের সূচনা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে হয়। হিজরতের পূর্বে মক্কার মুসলমানদের জন্য নির্দিষ্ট কোনো উৎসব ছিল না, কিন্তু মদিনায় এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন যে সেখানকার মানুষ দুটি বিশেষ উৎসব পালন করে। তখন তিনি বললেন, আল্লাহ তোমাদের জন্য এর পরিবর্তে আরো উত্তম দুইটি দিন দিয়েছেন, একটি হলো ঈদ উল ফিতর এবং অন্যটি হলো ঈদ উল আজহা। ঈদ উল ফিতরের সূচনা হয় 524 খ্রিস্টাব্দে বদরের যুদ্ধের পর। এটি ছিল ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ বছর, কারণ এই বছরে মুসলমানরা প্রথমবারের মতো কাফেরদের বিরুদ্ধে বিজয় অর্জন করেন। বদরের যুদ্ধের পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে প্রথম ঈদ উল ফিতর উদযাপিত হয়। এটি ছিল এক বিশেষ মুহূর্ত, যেখানে যুদ্ধের কষ্ট ও আত্মত্যাগের পর মুসলমানরা আল্লাহর দেওয়া বিজয়ের জন্য আনন্দ প্রকাশ করেন। ঈদ উল ফিতর মূলত রমজান মাসের শেষে উদযাপন করা হয়, যা আত্মশুদ্ধির প্রতীক। এক মাস রোজা রাখার পর এই দিনটি আসে সংযমের পুরস্কার হিসেবে। ঈদ উল ফিতরে গরিবদের জন্য ফিতরা প্রদান করা বাধ্যতামূলক করা হয়েছে, যাতে ধনী গরিব নির্বিশেষে সবাই ঈদের আনন্দ উপভোগ করতে পারে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিতরা প্রদান করো যেন গরিবরাও ঈদের দিনে আনন্দ করতে পারে। ঐতিহাসিকভাবে ঈদ উল ফিতরের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত রয়েছে। 632 খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ ঈদ উল ফিতর উদযাপন করেন, যা বিদয় ঈদ নামে পরিচিত। 750 খ্রিস্টাব্দে আব্বাসী খলিফারা বাগদাদে ঈদকে জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপন করা শুরু করেন। 1258 খ্রিস্টাব্দে মঙ্গলদের আক্রমণের পরও মুসলমানরা ঈদ উদযাপন চালিয়ে যান, যা তাদের ঐতিহ্যের দৃঢ়তা প্রকাশ করে। ঈদ উল আজহার ইতিহাস আরো গভীর এবং তা সরাসরি ইসলামের অন্যতম পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে নির্দেশ দেন তিনি যেন তার সবথেকে প্রিয় বস্তু কুরবানি করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারেন যে এটি তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম, এবং তিনি যখন আল্লাহর আদেশ পালন করতে প্রস্তুত হন, তখন আল্লাহ তাআলা কুরবানির জন্য ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি দুম্বা পাঠান। এই ঘটনার স্মরণে হিজরি বর্ষপঞ্জির 10 জিলহজ তারিখে ঈদ উল আজহা উদযাপন করা হয়। এটি আত্মত্যাগ এবং অনুগত্যের প্রতীক। ঈদ উল আজহা শুধু কুরবানির দিন নয়, এটি আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা আমাদের প্রিয়তম বস্তু ত্যাগ করতে প্রস্তুত থাকব। ঐতিহাসিকভাবে ঈদ উল আজহার গুরুত্ব বহু বছর ধরে বৃদ্ধি পেয়েছে। 624 খ্রিস্টাব্দে মুসলমানরা সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে ঈদ উল আজহা উদযাপন করেন। 632 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ ঈদ উল আজহা উদযাপন করেন, যা বিদায় হজের বছর নামে পরিচিত। 1526 থেকে 1707 খ্রিস্টাব্দে মুঘল শাসকরা ঈদ উল আজহাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে উদযাপন করতেন, যেখানে হাজার হাজার পশু কুরবানি দেওয়া হতো। ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিকভাবে ঈদ মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেককে ঈদের শুভেচ্ছা। এই পবিত্র দিনে আমরা সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধ কামনা করছি। ঈদ আমাদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধন আরো দৃঢ় করুক। সবাইকে ঈদ মোবারক।